আবু জেহেল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ শোনো, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ নবীজির কোরআন শুনে একটু ভালো লাগছে। এখন বলে, মুহাম্মদ শোনো, তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠার মধ্যে কি আছে, বলতে পারলে আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেলের হাতের মুঠির মধ্যে ছিল একটা পাথরের টুকরা। কিসের টুকরা? আল্লাহর পয়গম্বর বলে, আবু জেহেল আমি কেন বলবো, তোমার হাতের মুঠোর মধ্যে যেটা আছে সেটাই আমার পরিচয় দিয়ে দিবি। আল্লাহ নবী বলার সাথে সাথে ওই পাথরের টুকরা আবু জেহেলকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া আবা জাহেল ইসমা কালামি, আমার কথা শোনো, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পাথর সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন, হাবিব, এই জমিন সৃষ্টি করেছি আমি, আসমান সৃষ্টি করেছি আমি, সূর্য সৃষ্টি করেছি আমি, চন্দ্র সৃষ্টি করেছি আমি, অক্সিজেনের মালিক যারা বলেন কে? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কে? কোরআনে আছে কি আছে না? নাই। ওয়ানজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, অক্সিজেনের মালিক আমি, বৃষ্টি দেওয়ার মালিক আমি। আমি আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিই, পৃথিবীর কোনো উদ্ভিদ হবে না, পৃথিবীর কোনো ফসল হবে না, সব মানুষগুলো না খেয়ে মারা যাবে। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি যদি অক্সিজেন বন্ধ করে দেই, দুনিয়ার কোনো মানুষ বাঁচবে না, 1 মিনিটের মধ্যে সব মারা যাবে। কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, নবী, আমার অক্সিজেন দিয়া দুনিয়ার সব মানুষগুলো বাঁচে। ঠিক কিনা বলেন? এই যে হাসপাতালের মালিক বৈশা আছে, এক একটা অক্সিজেনের সিলিন্ডারের দাম হলো 1500, 2000, 3000 টাকা। একটা সিলিন্ডার 1 দিন, 1.5 দিন, 2 দিন যায় না? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। একটা অসুস্থ রোগীকে যখন অক্সিজেন দেওয়া হয়, একটা সিলিন্ডারের দাম 2-3 হাজার টাকা, 1 দিন 2 দিনের বেশি যায় না। এ যুবক, তোমার বয়স যদি 40 বছর হয়ে থাকে, আল্লাহ তাআলার কতগুলো টাকার অক্সিজেন তুমি গ্রহণ করছো? ও বাবা, আপনার বয়স যদি 60 বছর হয়ে থাকে, এতদিনে আল্লাহ তাআলার কতগুলো অক্সিজেন গ্রহণ করছেন? আল্লাহ তাআলা যদি বলে আমার অক্সিজেনের টাকা দে, আমার অক্সিজেনের মূল্য দে, সম্ভব? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, অক্সিজেনের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার দুনিয়াতে আমার নিয়ামত খায়া, আমার সূর্যের আলো গ্রহণ করে, আমার অক্সিজেন গ্রহণ করে মক্কার কাফেরেরা আমার বিধান মানতে চায় না, আমার হুকুম মানতে চায় না। আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা কইরা দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ নবী মক্কার কাফেরদের সামনে ঘোষণা করলেন, এ মক্কার কাফেরেরা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছি, আজ থেকে আসমান যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? জমিন যার বিধান চলবে তার। আল্লাহু আকবার। মক্কার কাফেরদের মাথা খারাপ হয়ে গেছে, কিরে মুহাম্মদ তো এতদিন মিষ্টি মিষ্টি কোরআন তেলাওয়াত করছে, খুব মজা লাগছে। আবু জেহেলও রাত 2টা বাজে ঘুমাইতো না। ইতিহাসের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, রাত 2টা বাজে আবু জেহেল ঘুমায় না, পায়চারি করে এপাশ ওপাশ, ঘুমায় না। আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল, সাংঘাতিক ধরনের মহিলা টাইপের নেত্রী আছে না কিছু, পুরুষের সামনে মিছিল করে, এই টাইপের নেত্রী ছিলেন আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল। আবু জেহেল ঘুমায় না। উম্মে জামিল বলে, আবু জেহেল ঘুমাও না কেন, রাত 2টা বাজে। আবু জেহেল জানে আল্লাহর নবী রাত 2টার পরে বাইতুল্লাহ তাহাজ্জুদে কোরআন পড়ে।
ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আমিন কুস মিনহু কালিলা। নবী আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব ওঠেন ওঠেন, ও কম্বলওয়ালা আর ঘুমায়েন না, অর্ধেক রাত ঘুমান, অর্ধেক রাত ইবাদতে কাটায় দেন। এই কারণে 5 ওয়াক্ত সালাতের সাথে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। আল্লাহর ওলি হতে হলে তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদের আমল শুরু করে দেন। তাহাজ্জুদে যে কি মজা, এটা তাহাজ্জুদ না পড়লে বুঝবেন না। সুবহানাল্লাহ। নবীজি গভীর রজনীতে বাইতুল্লাহ তাহাজ্জুদে কোরআন পড়ে, আর নবীর জবানে কোরআন, বুঝেন তো? দুনিয়ার মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয়, আমার রব আমার নবীকে কি সুন্দর কণ্ঠ না দিয়েছিলেন। মক্কার কাফেররা পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? পুরা মক্কা নবীজির কোরআন তেলাওয়াতে পুরা মক্কা উলটপালট হয়ে গেছে। নবীজির তেলাওয়াত শুনা বাবার সন্তানের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। বাবে কয় কবি, সন্তান কয় না তিনি হলেন নবী। বাপ কয় কবি, মোহাম্মদ কবি, এই যাও না মোহাম্মদের তেলাওয়াত শুনতে। মক্কার যুবকরা কয়, এই আব্বু ইয়া আবি হুয়া মুহাম্মদ লাইসা শায়ের, মোহাম্মদ কবি না, মোহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর, সে আল্লাহর নবী। বলে না, মক্কার বৃদ্ধরা মানতেই চায় না। আবু জেহেলের মতো শয়তান, আবু লাহাবের মতো শয়তান, ওলীদ ইবনে মুগীরারা বলে না। মক্কার যুবকেরা বলে, শোনো আমার বাবা কবি, দাদা কবি, 14 গোষ্ঠী কবি, তুমিও কবি, তোমার কবিতার সাথে মুহাম্মাদের কবিতার কোনো মিল না। মুহাম্মাদের কোরআন যত শুনি ততই মজা লাগে। কোরআনের ভাষা যে কত প্রাঞ্জল ভাষা, চিন্তা তো করেন নাই। সূরা ফাতিহা কোনদিন চিন্তা করছেন কি ছন্দে ছন্দে মিলানো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লাস্টে কি? নুন, লাস্টে কি? আর রহমানির রহিম, মিম, মালিকি ইয়াউমিদ্দিন, নুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, মিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নুন। সুবহানাল্লাহ, কত সুন্দর মিম আর নুন দিয়া ছন্দে ছন্দে মিলানো। কুল আউযু বিরাব্বিন নাস, শেষে কি? কথা বলেন না, শেষে কি? শেষে কি? মালিকিন নাস, শেষে কি? ইলাহিন নাস, শেষে কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শেষে কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন, শেষে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি? বা, মিম, সদ, সিন। এত সুন্দর ছন্দে ছন্দে কে মিলিয়েছেন? জোরে বলুন কে? মক্কার কাফেররা বলে, এই যুবকরা তোমরা মুহাম্মাদের কোরআন শুনতে যেও না। মক্কার কাফেররা বলে, শোনো মুহাম্মদ কবি না, মুহাম্মদ হলেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাত 2টা বাজে, আবু জেহেল ঘুমায় না। উম্মে জামিল বলে, আবু জেহেল ঘুমাও না কেন? আবু জেহেল জানে আল্লাহর নবী এখন বাইতুল্লাহ কোরআন পড়বে। আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, বেটি এত কথা কসকে, চুপচাপ ঘুমায়। আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, ঘুমাও, এত কথা বলো কেন? মহিলা মানুষ। কেন রাত 2টা বাজে তুমি ঘুমাও না, ব্যাপারটা কি? আমার কাজ আছে। রাত 2টা বাজে আবার কিসের কাজ? কিন্তু বলতে তো পারে না যে আল্লাহর নবী কোরআন শুনতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কিভাবে বেইজ্জতি করে দেখেন। পৃথিবীর ইতিহাসে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর নবীকে গালি দিয়েছে, আলেম ওলামাদেরকে কটাক্ষ করেছে, কোনো না কোনো ভাবে রব তাদেরকে অপমান করেছে। ঠিক কিনা বলেন? যারা আলেমদেরকে কটাক্ষ করে, মানুষ কোনদিন তাদের ভালো চোখে শোক, সে পজিশন অথবা অপোজিশন, আল্লাহ তাআলাই তাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেয়। হ্যাঁ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা না থাকলে তাফসীর মাহফিল থাকবে না, আলেমরা না থাকলে মসজিদ মাদ্রাসা কিছুই থাকবে না। ঠিক কিনা বলেন? আপনারা হয়ে যাবেন গোমরাহ, হয়ে যাবেন মুনাফিক, হয়ে যাবেন বেঈমান। হ্যাঁ, তখন হারামকে হারাম হালাল মনে করবেন, হালালকে হারাম মনে করবেন।
একেবারে ইমানের 12টা বেজে ঠিক কিনা বলেন? আবু জেহেল আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের কিভাবে অপদস্থ করেছেন। আবু জেহেল বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে। আর কি উদাহরণ দিব, হাজী সাহেবরা আবু জেহেলের বাড়িতে যায় জনমের মতো বাথরুম করে, ঠিক কিনা বলেন? না ধরলেও করে। আমি উমরায় গেছি, এক বুড়া খালিকে, হুজুর আমাকে একটু আবু জেহেলের বাড়িতে নিয়ে যান। কিন্তু ধর্মীয় বুড়া মানুষ, আমি তো চিনি না, হারাই জমগা, আপনি যান না, আমি খুব শখ আবু জেহেলের বাড়িতে যাব। কেন? ওই বাড়িতে যে আমি একটু কাজ সারবো। মক্কার কাফিররা আমার নবীকে বলেছিল নির্বংশ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, মুহাম্মদ তুমি নির্বংশ, তোমার ছেলে সন্তান যা হইতো সব মারা গেছে, তোমার মৃত্যুর পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাকে হাবিব কষ্ট পাইছে। মক্কার কাফের আপনাকে নির্বংশ বলছে, আপনি কষ্ট পাইছেন? আপনি নির্বংশ না, ওই আবু জেহেলরা হলো নির্বংশ। আল্লাহু আকবার। আপনার ইন্তেকালের পরে আপনার কোটি কোটি উম্মত আপনাকে সালাম দেওয়ার জন্য মদিনায় যাবে। কি মজার দৃশ্য, যখন নামাজে সালাম ফিরায় লক্ষ লক্ষ মানুষ এক দৌড় দেয় আল্লাহ রাসূলের রওজার দিকে। এই দৃশ্য দেখে আমার জীবনের প্রথম আমি বেকরার হয়ে গেছি। রাসূলের রওজার সামনে দাঁড়ায় কত সুন্দর করে সালাম। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি কি বলেন? আপনি নির্বংশ, আপনার কোটি কোটি উম্মত হবে। এই গত 3 দিন আগে মদিনার ওয়েবসাইটে তারা দিয়েছে যে এই বছর এই পর্যন্ত প্রায় মদিনা শরীফে 85 কোটি মানুষ মদিনায় নামাজ আদায় করছে। কত কোটি? এই 2023 সনে 24 সনে 24 শুরু 23 সনে পুরা 23 সনে তারা মদিনার ওয়েবসাইট তারা ঘোষণা দিয়েছে 2023 সনে 85 কোটি মুসলমান মদিনাতে নামাজ আদায় করছে। আর সবাই যে আবু জেহেলের বাড়িতে বাথরুম করছে। আবু জেহেলের মর্যাদা বাড়ছে, হ্যাঁ বাড়ছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। যেটা বলছিলাম, আবু জেহেলের স্ত্রী বলে, আবু জেহেল এই রাত 2টা বাজে তুমি কোথায় যাবা? আবু জেহেল ঘড়ির দিকে তাকায়, যতই সময় গড়ায় ততই আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শেষ হয়ে যায়। আবু জেহেলের আর ঘরে মন টিকে না। নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল বেকারার হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কেন হবে না? কেন হবে না? কোরআন এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুধু মুসলমানের কাছে না, অমুসলিমদের হৃদয়ে ছুঁয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কোরআনের তেলাওয়াত শুনলে অন্যান্য ধর্মাবলম্বীরাও পাগল হয়ে যায়, বেকারার হয়ে যায়। আল্লাহু আকবার। 2017 সনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মসজিদে জামে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে, মালয়েশিয়ার স্বাধীনতা দিবসকে মালাই ভাষায় বলা হয় মারদেকা, ইংলিশ ইন্ডিপেন্ডেন্ট ডে। এই স্বাধীনতা দিবসে মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদে কোরআনের মাহফিল হয়। মালয়েশিয়া কোন দেশের কথা বলছে? তারা তো গরিব রাষ্ট্র, এই কারণে তারা স্বাধীনতা দিবসে কোরআনের মাহফিল করে। আর আমরা তো পৃথিবীর ধনী রাষ্ট্র, এই কারণে আমরা স্বাধীনতা দিবসে গান বাজাই। ডিজে গান হয়, ডিজে গান, ব্যান্ড পার্টি হয় না। আমরা তো খুব শিক্ষিত স্মার্ট জাতি, তারা এসে আমাদের দেশে কামলাগিরি করে, এই কারণে আমরা খুব উন্নত, আমরা গান বাজাই আর তারা কোরআন তেলাওয়াত করে। মালয়েশিয়ার বর্তমান যিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার নাম হলো আনোয়ার ইব্রাহিম। নাম কি? এই 2023 সনে জাতিসংঘের একটা অধিবেশন হয়েছিল আমেরিকাতে। আমার এক বড় ভাই ঢাকা ইউনিভার্সিটিতে আগে তিনি চাকরি করতেন, আমার দেশ পত্রিকার ধর্মীয় সম্পাদক ছিলেন। 10 বছর আগে আমেরিকায় চলে গেছে। সে এখন অনেক বড় একটা পদে আছে। সে আমাকে হোয়াটসঅ্যাপে একটা পিক পাঠালো যে এই যে দেখো আনোয়ার ইব্রাহিম, আমি যে মসজিদের খতিব, তিনি এই মসজিদে আজকে আসছে, জুমা আদায় করবে, কিন্তু আজকে আমি নামাজ পড়াবো না, আজকের নামাজের ইমামতি করবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
তিনি নামাজের ইমামতি করবেন। আর আমার দেশে যে প্রেসিডেন্ট টুক্কু সাহেব, উনি সূরা ফাতিহা সহি করে পড়তে পারেন কিনা আমার সঙ্গে। ওনার ছেলে হলো সিনেমা বানায়। কি বানায়? সিনেমা। কপাল পুড়ছে, সিনেমা বানায় তার ছেলে। আস্তাগফিরুল্লাহ। এমন একটা মুসলিম দেশের প্রেসিডেন্ট, আমাদের কপাল। আর আনোয়ার ইব্রাহিম নামাজের ইমামতি করে। 2017 সন 17-18 পরপর আমি দুইবার গিয়েছি মালয়েশিয়াতে। ওদের দেশের স্বাধীনতা দিবসে কেরাত মাহফিল হয়, দুইবার আমাকে দাওয়াত করেছে। 17 সনের ঘটনা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত মসজিদ আল জামে আসরের পরে তেলাওয়াত করতেছিলাম সূরাতুর রহমান থেকে, যে সূরা আমি আপনাদের সামনে। এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। এ বান্দা, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে কলম ধরো না, মজাটা বুঝাইবো একেবারে। হ্যাঁ, আল্লাহ ছাড়বে না। কোন নিয়ামতকে অস্বীকার করবি? আমি আল্লাহ চোখ দিয়েছি, এটা আমার নিয়ামত, ঠিক কিনা বলেন? আমি হাত দিয়েছি, এটা আমার নিয়ামত। তোর মা বাবা তোর হাত দেয় নাই, পা দেয় নাই। কে দিয়েছেন? কথা বলার এই জবান কে দিয়েছেন? আল্লাহু আকবার। আসরের পরে তেলাওয়াত করছি। মালয়েশিয়া তো একটা পর্যটক দেশ, সারা পৃথিবী থেকে পর্যটক আসে। সারা পৃথিবী বছরে কয়েক কোটি পর্যটক মালয়েশিয়াতে আসে। যখন তেলাওয়াত হচ্ছে, শুধু অমুসলিম, হিন্দু, খ্রিস্টান মেয়েরা, ছেলেরা মসজিদের বাউন্ডারির সামনে দাঁড়ায় আছে। দাঁড়ায় দাঁড়ায় তারা তেলাওয়াত শুনছে, দাঁড়িয়ে তারা তেলাওয়াত শুনছে। মসজিদের কর্তৃপক্ষকে বলে, আমাদেরকে ভিতরে ঢুকতে দাও। বলে, তোমাদেরকে যে ঢুকতে দিব, আমরা মুসলমান, আমাদের মসজিদে তোমাদের গায়ে যে পোশাক, এই পোশাক পরে নট এলাও। অর্ধনগ্ন পোশাক পরে কি মসজিদে ঢোকা যাবে? হ্যাঁ। তো ওই দেশের প্রতিটা মসজিদে ইউনিফর্ম আছে। আর ওই দেশের মসজিদ গুলো তো দৃষ্টিনন্দন, ওগুলো ভিজিট করার জন্য টুরিস্টরা আসে। আরে মসজিদ দেখেই তো পাগল হয়ে যায়। মসজিদ দেখেই খ্রিস্টানরা পাগল হয়ে যায় যে মুসলমান কি বানিয়েছে। যেটা বলছিলাম, আল্লাহর কোরআনের মসজিদ তেলাওয়াত করছে। অনেক খ্রিস্টান ছেলে মেয়েরা বলে, আমাদেরকে তোমাদের মসজিদে ঢুকতে দাও। মসজিদ কম্পাউন্ডে যারা আছে দায়িত্বে, তারা বলে, শোনো, দেখো তোমাদের অনেক ধর্মের মানুষ আমাদের মসজিদে অলরেডি ঢুকেছে। আমাদের যে ইউনিফর্ম গুলো ছিল সেগুলো শেষ, এখন আর তোমাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরে কোরআন শুনছে। আমার যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আমি এক বাঙালি প্রবাসী কুয়ালালামপুরে থাকে মিজান ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এত অমুসলিম ছেলে মেয়েরা? বলে, ওরা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতে শতে অমুসলিম ছেলে মেয়েরা মুসলমানদের কোরআন তেলাওয়াত শুনতেছে। মাগরিবের আজান দিবে, মালয়েশিয়ার বিখ্যাত একজন কারি, তার নাম হলো শেখ আত-তিরমিজি। তিনি আমাকে বলেন, শেখ চলেন ইফতার করি। আমি বলি, কিসের ইফতার? এখন তো রোজা নেই, কারণ আমরা প্রতি বছর আমাদের স্বাধীনতা দিবসে আমরা শুকরিয়া তার জন্য আমরা রোজা রাখি। কি রাখি? কি রাখি? রোজা রাখি। মুসলমান আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, মিস্টার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, মহিলা জ্বালাজালি করিস না, আমাকে বাহিরে যেতে দে, সময় গড়িয়ে যাচ্ছে। উম্মে জামিল বলে, আবু জেহেল, এত রাতে আমি আপনাকে ঘর থেকে বের হতে দিব না, কারণ আপনার চরিত্র তো ভালো না। আপনি আবার কার ঘরে যায় না ঢুকা যান? আবু জেহেল জিহ্বায় কামড় দিয়া কয়, এমন খারাপ কথা আমার নামে বলো না, আমি একটা ভালো কাজে যাচ্ছি। যাবে তো আল্লাহর নবীর কোরআন শুনতে, আসলে এটা ভালো কাজ, এর চাইতে আর ভালো কাজ হতে পারে? কিন্তু সে তো আর স্ত্রীর কাছে বলতে পারে না, এ প্রিয়তমা স্ত্রী, আমি মুহাম্মাদের কোরআন শুনতে যাব, আমাকে মুহাম্মাদের কোরআন শুনতে যেতে দাও। কিন্তু আবু জেহেলই তো নিজে আইন করছে, কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না।
এখন রক্ষক হইয়া কিভাবে ভক্ষক হয়, ঠিক না? যে আইন করেছে সে কিভাবে আইন লঙ্ঘন করে। আল্লাহ তাআলা আবু জেহেলকে কিভাবে কোরআন শোনার জন্য ডাইকা নিয়ে যায়, দেখেন কিভাবে ঘর থেকে টেনে নিয়ে যায়। আল্লাহ কিভাবে আবু জেহেলকে অপমান করে, অপদস্থ করে। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী, মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমি আল্লাহ ওদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য পাল্টা ব্যবস্থা গ্রহণ করি, আর ওরা আমার পাল্টা ব্যবস্থার কাছে ধরাশায়ী হয়ে যায়। আবু জেহেল বলে, এই স্ত্রী যেতে দাও। স্ত্রী বলে, না না না, আমি আপনাকে এই রাত্রে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল মনে মনে ভাবে, যদি স্ত্রীর কাছে বইলা দিই, এমনি মহিলাদের মুখে কথা থাকে না, পেটে কথা থাকে না, দুই চারজন একসাথে সব বইলা দেয়। এটা ভালো। মা বোনরা হলো অবলা, তারা খুব নরম মনের মানুষ, খুব ভালো। মা বোনদেরকে অনেক বেশি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। তাদেরকে ভালোবাসা দিয়া, সম্মান দিয়া, শ্রদ্ধা দিয়া, তাদেরকে মর্যাদা দিয়া রাখতে হবে। আবু জেহেলকে যদি বলি, আবার যদি কারো কাছে বলে দেয়, মক্কার মানুষ জানলে তো আমাকে জুতার মালা গলায় দিবে, যে আবু জেহেল তুমি নিজে আইন করে আবার কেন আইন ভঙ্গ করলা, ঠিক কিনা? বলে বলা যাবে না। আবু জেহেল নিজে ঘুমের ভান ধরছে। ঘুমের ভান ধরার পরে তার স্ত্রী উম্মে জামিল, সেও ছিল চালাক মহিলা, সেও ঘুমের ভান ধরছে। দুই শেয়াল। আবু জেহেল দেখে উম্মে জামিল ঘুমায় গেছে, আসলে ঘুমায় নাই, ঘুমের ভান ধরছে। আবু জেহেল যায় ঘরের নকটা আস্তে করে টান মারছে, ঠাস করে আওয়াজ হচ্ছে। উম্মে জামিল জেগে গেছে, ডাক দিয়া বলে, ইয়া আবু জাহেল, তাল, কই যাও? এত রাত্রে কোথায় যাও? বলে, আমার বাহিরে কাজ আছে। বলে, এত রাত্রে কিসের কাজ আবু জেহেল? আমি তোমাকে যেতে দিব না। আবু জেহেল বলে, শোনো, বাধা দিও না, ভালো কাজে যাচ্ছি। উম্মে জামিল বলে, যদি যাও আমাকেও নিয়ে যেতে হবে, একা যেতে দিব না। এবার আবু জেহেল বলে, স্ত্রী শোনো, আমি তোমাকে নিয়ে যেতে পারি, এক শর্ত আছে, এই কথা কারো কাছে বলা যাবে না। বলে, আবু জেহেল কি মনে করছো? তোমার কথা আমি মানুষের কাছে বলবো, এটা হতে পারে না, তুমি বলো কোথায় যাচ্ছ? আবু জেহেল বলে, স্ত্রী কি বলবো, দুঃখের কথা, কষ্টের কথা। ভাতিজা মুহাম্মদের বিরোধিতা করি, ভাতিজার সাথে শত্রুতা আমি করি, কিন্তু ভাতিজার জবানে কোরআন না শুনলে রাত্রবেলা ঘুম আসে না। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল কয়, আমারও তো একই অবস্থা, আমারও তো একই অবস্থা। আবু জেহেল, আপনি যেহেতু যাবেন, আমাকেও সাথে করে নিয়ে যান। আবু জেহেল বলে, শোনো, তোমাকে যদি নিয়ে যাই, মক্কার মানুষ যদি দেখে আমি যাব, তো এক অপরাধ, তোমার নিলে আরো অপরাধ বাড়বে, তার মানে রক্ষা নাই। উম্মে জামিলকে, আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি সুন্দর করে নাক ঢাকবো, চোখ ঢাকবো, মুখ ঢাকবো, হাত ঢাকবো, বোরকা পরবি না। আল্লাহ কেমনে পড়ায়? আল্লাহর মাই, ঠিক কিনা বলেন? তসলিমা নাসরিন এক হারামজাদি মহিলা ছিলেন, বোরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কত কি বলছে, এখনো বলে। এই মহিলা শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে বোরকা পরে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? উম্মে জামিল বলে, আবু জেহেল, আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলে, আমি আমার নাক ঢাকবো, চোখ ঢাকবো, মুখ ঢাকবো, হাত ঢাকবো, কেউ আমাকে চিনবে না, আপনি আমাকে সাথে করে নিয়ে যান। এক কম্বল উম্মে জামিল তার শরীরের অর্ধাংশে দিয়েছে, আর এক কম্বল দিয়েছে নির্মাংসে। পুরা কম্বল পেঁচিয়ে কুপি নিয়ে আবু জেহেল আর উম্মে জামিল দুইজন কাবার দিকে হাঁটা শুরু করছে। আল্লাহর নবী শ্রুতি মধুর কণ্ঠে কোরআন পড়তেছে। আবু জেহেল আর তার স্ত্রী দুইজন যায়া কাবার দেয়ালের পাশে ট্যাক লাগায় লাগায় কোরআন শুনতে শুনতে ঘুমায় গেছে। কি করছে? ঘুমায় গেছে, সারা রাত ঘুমায় নাই। হঠাৎ করে সকালবেলা সূর্য উদিত হয়েছে। সূর্যের আলো যে আবু জেহেলের চেহারার মধ্যে পড়ার পরে আবু জেহেল লাফ দিয়ে উঠে গেছে। স্ত্রীর কবিটি বলছিলাম না আসিস না, ভেজাল তো লাগাইছিস, সূর্য উঠে গেছে। এখন যদি মক্কার মানুষ দেখে তাহলে কি অবস্থা হবে? তাড়াতাড়ি বাড়িতে চল।
ওইদিকে আবার মক্কার ছোটখাটো পাতি পাতি নেতারা কয় আজকে তো আবু জেহেল যাবে না, আজকে আমরা যাব। বড় নেতা ঘুমায়, আসলে কোন নেতা ঘুমায় না, আল্লাহ সবগুলার অপমান করার জন্য রাস্তায় টাইনা নিয়ে আসছে। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল দৌড় শুরু করছে, কম্বল একটা ফালায় গেছে গা। তার মানে চোরে চুরি করলে প্রমাণ রেখেই যায়। এক দৌড় আবু জেহেল তার স্ত্রী দৌড় দিয়া রাস্তার মুখে গেছে। ওই দিক দিকে উতবা, সাইবা, আখনাস বিন শরীফ তারাও আয়েশা এক একজন এক এক সাতজনের সাথে সরাসরি সংঘর্ষ হয়ে গেছে। আবু জেহেল জিজ্ঞেস করে, উতবা এত সকালবেলা, আখনাস বিন শরীফ এত সকালবেলা, ওলীদ ইবনে মুগীরা। আবুল ওয়ালি উতবাকে, আবু জেহেল তুমি যেই কামে গেছো আমি একই কামে গেছি, সোজা বাড়িতে যাও। আখনাস বিন শরীফ বলে, আবু জেহেল শোনো, বেশি বাড়াবাড়ি করো না, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। বলে কি প্রমাণ? বলে তুমি যে মুহাম্মাদের কোরআন শুনছো, এই যে দেখো তোমার স্ত্রী কম্বল ফালায় থুই আসছে কাবার পাশে, আমার কাছে কম্বল আছে। দৌড়ায় আবু জেহেল বাড়িতে যায় তার স্ত্রীকে বকাঝকা শুরু করছে। বলছিলাম না মহিলা যাইস না, জ্বালাজালি করিস, মান সম্মান শেষ। আবু জেহেল বুদ্ধিমান মানুষ ছিলেন, খুব চালাক ছিলেন। নাস্তা টাস্তা খায়া আস্তে করে আখনাস বিন শরীফের বাড়িতে গেছে। যে বলে শোনো, তুমিও যেই কাজে গেছো আমি ওই কাজে গেছি। এখন কথা হইল কি, আসলে আমরা মুহাম্মদের এত বিরোধিতা করি, কোনোভাবে মুহাম্মদকে দমাতে পারি না। তার কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না। এ আখনাস বিন শরীফ, আবুল ওয়ালি উতবা, শোনো, তোমাদের মতে আসলে মুহাম্মদ নবী নাকি অন্য কিছু? আখনাস বিন শরীফ বলে, আবু জেহেল ছোট মুখে বড় কথা বলি, শোনো, আমি যতটুকু ধর্মীয় কিতাব পড়েছি, মুহাম্মদ কবি না, মুহাম্মদ হলেন নবী। মুহাম্মদ কবি না, মুহাম্মদ হলেন নবী। আবু জেহেল যতই মুহাম্মাদের বিরোধিতা করো কিছুই করতে পারবে না। শুধু এখানেই শেষ না, আর কিছুদিন পরে মক্কার ক্ষমতা মুহাম্মদ দখল করবে। আল্লাহু আকবার। একটারও অস্তিত্ব থাকবে না, একটারও অস্তিত্ব, একটারও নেতাগিরি থাকবে না। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। মক্কার কাফেররা আরো বেশি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আল্লাহর নবী তাদেরকে দিনের পর দিন, রাতের পর রাত কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আবু জেহেলের সাথে রাস্তায় দেখা। আবু জেহেল আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, মুহাম্মদ শোনো, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ নবীজির কোরআন শুনে একটু ভালো লাগছে। এখন বলে, মুহাম্মদ শোনো, তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠার মধ্যে কি আছে, বলতে পারলে আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেলের হাতের মুঠির মধ্যে ছিল একটা পাথরের টুকরা। কিসের টুকরা? আল্লাহর পয়গম্বর বলে, আবু জেহেল আমি কেন বলবো, তোমার হাতের মুঠোর মধ্যে যেটা আছে সেটাই আমার পরিচয় দিয়ে দিবি। আল্লাহ নবী বলার সাথে সাথে ওই পাথরের টুকরা আবু জেহেলকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া আবা জাহেল ইসমা কালামি, আমার কথা শোনো, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পাথর সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। আল্লাহর নবী, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিয়ে মক্কায় পাঠিয়েছেন। আল্লাহর নবী এই কোরআনের রাজ কায়েম করেছেন। মক্কার কাফেরদের রক্তচক্ষুকে আল্লাহর নবী ভয় করে না। ভয় করছে? আর আজকে আমরা গরু খাওয়া মুসলমান, নিজেও কোরআন মানি না, সন্তানকেও কোরআন শিখাই না। কোরআনের শাসন, কোরআনের আইন তো দূরের কথা, আমরা মুসলমান হয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিই। ঠিক কিনা বলে? অনেক মুসলমান আছে কোরআন শুনতে খুব ভালোবাসে, কিন্তু কোরআনের তেলাওয়াত পছন্দ করে না। আছে কি? আছে, আছে না? এটা আবু জেহেলের স্বভাব। আবু জেহেলও কোরআন শুনতো, কিন্তু কোরআনের কথাগুলো মানতে চাই। ঠিক কিনা বলুন? শুধু কোরআন শুনলে হবে না, কোরআনের কথা মানতে হবে। এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, সেটা সংসদ থেকে,
কোত্থেকে? সংসদ থেকে। এত সোজা না। একবার চিন্তা করেন, আপনাদের এলাকায় যেভাবে জুমার নামাজে মুসল্লি হয়, ফজরের নামাজে যদি এমন মুসল্লি হইতো, দৃশ্যটা কেমন হতো? কেমন হতো? পুরা বাংলাদেশটা একটা জান্নাতের টুকরায় পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, আযান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে, মার্কেট বন্ধ হয়ে যাবে, মন্ত্রণালয়, সচিবালয়, সংসদ সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জায়গায় ট্রাফিক সিগন্যাল থেমে যাবে, আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে তার কদমে সেজদায় লুটিয়ে পড়বে। কি হবে? আল্লাহ বলে, তোমরা যদি আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করো, আমি আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলে, আসমান আর জমিন থেকে তোমাদের জন্য শুধু বরকত বের হবে, বরকত। এখন যদি তোমাদের ফসল হয় করা গন্ডায়, করায় যদি 1 মণ 2 মণ, তখন হবে 5 মণ। বরকত দিবেন কি? আল্লাহ শুধু বরকত না, আমি আল্লাহ তোমাদের সবকিছুর নিরাপত্তা দিব। ঠিক কিনা বলেন? বসেন, ওঠাউঠি করে না, বসেন। আমরা মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা কিন্তু আজকের মাহফিলে হাইরা গেছেন, জানেন, হেরে গেছেন। এত সোজা না। ওয়াজ করি শুধু এক মাথা নিয়ে না, অনেক কিছু ব্রেনতে রাখতে হয়। আপনারা কিন্তু আজকের মাহফিলে হেরে গেছেন। কাদের কাছে আসছে? না, মা বোনদের কাছে। কত কিভাবে? তারা দিছে 8,000, আপনারা দিচ্ছেন 7,000। মান সম্মান আছে নাকি মিয়া? ধুলাই মিশাই দিচ্ছেন, ধুলাই মিশাই। তা আমি চাই আপনাদের মর্যাদাটা বাড়ুক, মা বোনরা শুনতেছে। আমরা এখনই মোনাজাত দিয়ে দেব, বেশি দেরি করব না। আপনাদের কাছে একটা রুমাল যাবে নাকি? কমিটির ভাইরা কোথায়? রুমাল পাঠাবো ভাই? শোনেন, কেউ উঠাউঠি করবে না। বসেন বাবা, বসেন বাবাজি, বসেন আব্বাজান, বসেন। আমরা মোনাজাত দিয়ে দেব, কেউ উঠাউঠি করবে না। আপনাদের কাছে রুমাল যাবে, যে যা পারে 1000, 500, 100, 200 রুমালে দিয়া দেন। কয়েকজন ভাই ঢুকে যান। হ্যাঁ, রুমাল যাবে, যে যা পারেন, একজন মাহরুম থাকবেন। ওটাউটি করবেন না, বসেন ভাই, বয়ান শেষ হয় নাকি? যে যা পারেন আল্লাহর ঘরে দেন। বয়ান চলতে থাকুক, কালেকশনে চলতে থাকুক। কি বলেন? আমরা শেষ পর্যায়ে চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, আমার বান্দারা যদি কোরআন অনুযায়ী চলে, কোরআনের শাসন কায়েম করে, কোরআনের বিধান কায়েম করে, আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে রহমত নাজিল করব, জমিনের মাটি ভেদ করে আমি আল্লাহ তাদের জন্য বরকত বের করে দিব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার কোরআন না মানো, আমার কোরআন না পড়ো, আমার কোরআন অনুযায়ী যদি আমল না করো, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, দুনিয়ার মানুষ যদি এই কোরআন তেলাওয়াত না করে, এই কোরআন অনুযায়ী না চলে, এই কোরআনকে ভালো না বাসে, তাদের বাস্তব জীবনে এই কোরআনকে যদি আমল না করে, তাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে আমার কোরআনের আইন যদি বাস্তবায়ন না করে, আমার কোরআনের বিধানকে যদি তারা অস্বীকার করে, আমি আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে অন্ধ করে উঠাবো।
আল্লাহ আমাদেরকে অন্ধ করে উঠাবে যদি আমরা আল্লাহর কোরআন না পড়ি, আল্লাহর কোরআন অনুযায়ী না চলি। আল্লাহ আমাদেরকে অন্ধ করে উঠাবে। তখন হাসরের মানুষ, হাসরের ময়দানে মানুষরা বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখে জ্যোতি ছিল, পাওয়ার ছিল, দুনিয়াতে আমরা চোখে দেখতাম, এখন কেন চোখে দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে যেই চোখ দিয়েছিলাম, এই চোখ আমি আল্লাহ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য। এই চোখ আমি আল্লাহ বাংলা সিনেমা দেখার জন্য দেই নাই, হিন্দি সিনেমা দেখার জন্য চোখ দেই নাই, ক্রিকেট খেলা দেখার জন্য চোখ দেই নাই, ফুটবল খেলা দেখার জন্য চোখ দেই নাই, জুয়া খেলার জন্য চোখ দেই নাই। ঠিক কিনা বলে? আমি চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া তোরা আমার কোরআন পড়বি। দুনিয়াতে কোরআন পড়স নাই, এই কারণে আমি আল্লাহ আজকে তোদেরকে অন্ধ করে দিলাম, অন্ধ। তখন হাসরবাসীরা বলবে, আল্লাহ আমাদের চোখের আলো ফিরায় দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলবে, শোন, তোরা দুনিয়াতে আমাকে ভুলে গেছস, আজকে আমি আল্লাহ তোদেরকে ভুলে গেছি, যা সোজা জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। আল্লাহর বান্দারা, সামনে রমজান মাস আসতেছে, কোরআনের মাস। কিসের মাস? আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা নিজেরা কোরআন শিখব। রাজি আছেন? সন্তানদেরকে কোরআন শিখাবো। অনেক মা বোনেরা কোরআন পড়তে পারেন না। মা বোনেরা শোনেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আপনি যদি কোরআন না শিখেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করানো হবে, শাস্তি দেওয়া হবে যে আমার কোরআন কেন শিখলি না। এমএ পাস করছস, বিএ পাস করছস, মাস্টার্স, অনার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হয়েছো, আমার কোরআন কেন শিখো নাই? আল্লাহ ধরবে, ধরবে, ছাড়বে না, ছাড়বে না ভাই, ছাড়বে না। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে টের পাবেন। এই কারণে এখনো সময় আছে। আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। আজকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আমাদের জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন 6-7 এর ছেলেরা যাদের মোষ গজায় নাই, তারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। 10-12 জন মিলে, 10-12 জন শুধু সিগারেট না, গাঁজা খায়। গাঁজা বলে, এই মিয়া বয়স হয় নাই, সিগারেট খাও। হুজুর আপনার বাপের টাকা দিয়ে খাই, আমার টাকা দিয়ে আমি খাই, আপনি। যদি সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতেন, কখনো সন্তান এমন বেয়াদব হতো? 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 জোরে বলুন, হতো না? আপনি যদি আপনার সন্তানকে আগে কোরআন শিখাইতেন, দ্বীন শিখাইতেন, রাসূলের আদর্শ আখলাক শিখাইতেন, তাহলে আপনার সন্তান কোনোদিন নষ্ট হতো না। আজকে যুবকরা গান বাজনা নিয়ে, বাংলাদেশের গলিতে গলিতে শুধু গান আর গান। এখন বিয়ার অনুষ্ঠানগুলো, গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ার অনুষ্ঠান, গান বাজনা ছাড়া, ডিজে পার্টি ছাড়া এখন আর বিয়ে হয় না। 100-র ভিতরে 95% বিয়ের ভিতরে হইলো প্রতি রাত্রবেলা ডেক সেট এনে, নর্তকীদেরকে এনে হিন্দি গান বাজায়, আর ছেলেরা মেয়েরা একসাথে নাচানাচি করে। আর ডেট ওভার বাংলা মদ খায়। পরে পত্রিকায় দেখা যায় বিয়ার অনুষ্ঠানে ডেট ওভার মদ খায় 10 জন কাইত। 10 জন কাইত। আস্তাগফিরুল্লাহ। এই কারণে আপনাদেরকে অনুরোধ করব, কোন বিয়ার অনুষ্ঠানে কোনো গান বাজনা বাজাবেন না। ওই বিয়েতে কোনোদিন শান্তি হবে না, শান্তি হবে না। বিয়ে হতে হবে সুন্নত তরিকায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী। সুতরাং আপনাদেরকে হাতে ধরবো, পায়ে ধরবো, ভাই আসেন আমরা গান বাজনা ছেড়ে দিই। যে কোরআন থেকে আলোচনা করলাম, নিজেরা কোরআন শিখি, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গড়ি, পরিবারটাকে চালাই। আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ সমাজে তো আমি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারি নাই, চেষ্টা করছি, কিন্তু আমি আমার পরিবারকে চালাই। আমার সন্তানকে কোরআন শিখিয়েছি। প্রতিদিন সকালে ছেলেকে বলবি কোরআন পড়ো, মেয়েকে বলবেন কোরআন পড়ো। মাগরিবের পরে ঘরে সূরা ওয়াকিয়া আমল করবেন, ফজরের পরে সূরা ইয়াসিনের আমল করবেন। ঘরগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, এখন মুসলমান সকালবেলা উঠেই প্রথম 4 দোকানে যায়, আগে বাংলা সিনেমা দেখা শুরু। এটা রুটিন হয়ে গেছে। প্রথম উঠে টেলিভিশনটা খোলে,
কইলা হিন্দি গান বাংলা গান কি আছে না আছে সেগুলো আগে দেখা শুরু করে। আস্তাগফিরুল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের সকাল শুরু হবে ফজরের নামাজ আর কোরআনের তেলাওয়াত দিয়ে। রাজি আছে? কোরআন শিখবেন তো? সন্তানদেরকে শিখাবেন তো ইনশাআল্লাহ? নিজেও কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন। আর যদি না শিখান, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ধরবে যে তুই কোরআন শিখাস না, এটার দায়ভার তোমাকেই নিতে হবে। বাঁচতে পারবেন না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার দায়িত্ব সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবে যে তুই আমার কোরআনের জন্য কতটুকুন করেছিস বান্দা, তুই আমার কোরআনকে কতটুকুন ভালোবাসিস। দেখি তোর আমলনামা, দেখবে আমলনামার ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের ভালোবাসা নাই, কোরআন অনুযায়ী চলেনই নাই। আল্লাহ তাআলা বলবে সোজা জাহান্নামে যা, আজকে তোদের কথা শোনা হবে না। আল্লাহ তাআলা সেই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে মা বোনরা, আপনারাও শুনতেছেন, মা বোনরা রমজান মাস আসতেছে, কোরআন শিখবেন। মহিলা মাদ্রাসার আলেমাদেরকে, হাফেজাদের কাছে যায় কোরআন শিখবেন। আপনারাও এলাকায় এলাকায় বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন, মসজিদ ভিত্তিক বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন। রমজান মাসে একটা কোর্স করেন, কোরআনের কোর্স। একজন আলেম আনেন যে হুজুর আমাদেরকে কোরআন শিখান। বাঁচতে পারবেন না, কিন্তু পারবেন না। আল্লাহ অন্ধ করে হাসরের মাঠে উঠাবে যে কোরআন কেন শিখছ না? আমার এই চোখ দিয়া ইংলিশ শিখছস, বাংলা শিখছস, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সব পড়ছস না, সব পড়ছস, কিন্তু আমার কোরআন কেন পড়ছ নাই? বল কেন পড়ছ নাই? আছে উত্তর? আছে কোনো? রাগ করবেন না, কোরআন শিখেন, সবাইকে কোরআন শিখাবেন। আমাদের সমাজই হবে কোরআনের সমাজ। ঠিক কিনা বলেন? আর আজকে যে মাহফিল, এই মাহফিলগুলোর উদ্দেশ্যই তো মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া, মানুষকে কোরআনমুখী করা, দিনমুখী, এটাই উদ্দেশ্য। নালে 5 দিন ব্যাপী মাহফিল করা, যারা করায় কমিটি তারা বুঝে কত দানে কত চাল। এত সোজা না, এই 5টা দিন মাহফিল করা এত সোজা না। আরে উদ্দেশ্যই তো হলো মানুষকে কোরআন শিখানো, মানুষকে দিন শিখানো। এক যুগ হয়ে গেছে মাহফিলের 12 বছর। এটাই লক্ষ্য, এটাই উদ্দেশ্য যে আপনারা ওয়াজ মাহফিল থেকে ওয়াজ শুনে কোরআন শিখবেন, কোরআন অনুযায়ী চলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হাসরের ময়দানে আবার বলতে পারবেন না যে আল্লাহ হুজুর তো কেরাত শুনে গেছে কোরআন তেলাওয়াত, কিন্তু কোরআন যে শিখতে হবে এটা আমাদেরকে বলে না। আগে হুজুরে ধরো। এই কারণে আমি সব একেবারে খোলাসা করে গেলাম। শুধু কোরআনের তেলাওয়াত একজন হাফেজ আলেমের কণ্ঠে শুনলে হবে না, নিজেদেরকেও সেই কোরআন শিখতে হবে ইনশাআল্লাহ। শুধু আপনার ঘরের ভিতরে সকালবেলা কোরআন তেলাওয়াত চালু করেন। আপনি আপনার ঘরের ভিতরে আইন করেন, এই আমার ঘরে সকালবেলা ফজরের পরে কোরআন তেলাওয়াত হবে, নাইলে কোনো বাজার চলবে না। আপনি তো কুলাঙ্গার বাবা, নিজে ছেলে মেয়েরে রঙিন টিভি কিনা দিয়া ডিশে লাগায় দিয়ে হিন্দি সিনেমা দেয়। বাপে আর ছেলে একসাথে বসে হিন্দি সিনেমা দেয়। লজ্জা আছে? আছে লজ্জা? কিসের সংস্কৃতি? বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা কখনো কোনো সংস্কৃতি হতে পারে না। রাগ করেন না, আমরা মুসলমান। দুনিয়াতে আমরা আসছি শুধু ইমানের পরীক্ষা দিব, আর আমরা জান্নাতে যাই সুখ করব। ঠিক কিনা বলেন? 50-60 বছর আর কি সুখ করবেন? সুখ হবে যায় জান্নাতে। কোথায়? আসল বাড়ি কোথায়? কি চান? সব পাইবেন। কি চান? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যা চাইবা তাই দিব। আমার সামনে কি মৃত মানুষ বসা নাকি জীবিত? এতগুলো মানুষের এত ছোট আওয়াজ হয়? আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। জোরে জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, তাহলে হার্টের রোগ ভালো হয়ে যাবে, হার্টের ব্লক ছুটে যাবে। জোরে জোরে কোরআন পড়বেন, হার্টের রোগ ভালো হয়ে যাবে। জোরে জোরে জিকির করবেন, হার্টের ব্লক ছুটে যাবে। বুঝতে পেরেছেন? বিশ্বাস করেন না? আর আমি না, আমার রব বলছে, আল্লাহর কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা মানে কি? মুক্তি। শিফা মানে কি? শিফা মানে কোরআন হলো সর্বরোগের মহা ঔষধ। বুঝতে পেরেছেন? এই কোরআন হলো পৃথিবীর সব রোগের ঔষধ। আল্লাহু আকবার। কিন্তু আমাদের তো সেই ঈমান নাই। আছে? ঈমান নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আনা নদীতে কোরআনের আয়াত পড়ে ফু দিছিল।
অত্যাচারী বাদশা হিন্দু রাজা পৃথ্বীরাজ। কে? পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলছে তুমি এই নদীর কাছে আসতে পারবে না, তোমাকে নদীর পানি দেওয়া হবে না ওযু করার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর কোরআনের আয়াত পড়া ফু দিছে, সাথে সাথে সমুদ্র শুকায় গেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের মুজিজা এগুলো, ঠিক কিনা বলেন? একটা মানুষকে যখন জিনে ধরে, ভূতে ধরে, কোরআনের একটা সূরা আছে সূরাতুল জিন, নাম কি? সূরা জিন পুরা ফু দেন, দেখবেন জিনের 14 গোষ্ঠীও থাকবে। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি আছে, আয়াতুল কুরসি যাকে বলা হয় রক্ষা কবচ। এই আয়াতুল কুরসি পড়ে আপনি ফু দেন, আপনার ধারে কাছে কোনো খারাপ জিনিস ঘেঁষতে পারবে না। সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শুনেছেন তো? হৃদয় দিয়ে শুনেছেন? আলহামদুলিল্লাহ। কলিজা ঠান্ডা হয়েছে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না, মাছ পানি ছাড়া বাঁচে? মাছ পানি ছাড়া বাঁচতে পারে না। পিঁপড়া গুড় ছাড়া বাঁচতে পারে না। মৌমাছি মধু ছাড়া বাঁচতে পারে না। আর মুমিন আল্লাহর কোরআন ছাড়া এই জমিনে শান্তি পায়। ঠিক কিনা বলেন? মুমিনের দিল ঠান্ডা করার ঔষধ হলো কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর গোলামেরা, আমরা এতগুলো আল্লাহর গোলাম বসে বসে সেই রবের জবানের কালাম শুনেছি। কি পেয়েছে? আমি তেলাওয়াত করেছি, আপনারা এক একটি হরফে 10টি করে নেকি পেয়েছেন। পার হরফের বিনিময়ে কয় নেকি? 10 নেকি। কোন সন্দেহ আছে? হ্যাঁ, শুধু এখানেই শেষ নয়। আমি যদি 3000 শব্দ তেলাওয়াত করে থাকি, 3000কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? 9000 উপকে 30,000। 4000কে 10 দিয়া গুণ দেন, 40,000। সুবহানাল্লাহ বলেন। এক এক হরফে আল্লাহু আকবার 10 নেকি। কয় নেকি? শুধু কি এখানেই শেষ? আরো পাইছে। আরেকবার আলহামদুলিল্লাহ বলেন। আরে অত্র এলাকার যুব সমাজ মুসলমান যদি বুঝতো এই কোরআনের কি গুরুত্ব, কি ফজিলত, ওরা যদি বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও কোরআনের মাজমায় আসতো। ওই কপাল পোড়ারা তো বুঝতেছে না, মনে করে বিড়ি টানার ভিতরে মজা, মনে করে গাঁজা খাওয়ার ভিতরে মজা, মনে করে চায়ের দোকানে বৈশা বিড়ি টানবো আর চা খাবে না, আর বাংলা সিনেমা দেখবে আর গিবত শেখায়েত। আবার কেউ দেখ হুজুরে কি কইতাছে, ভাড়া আলাইতেছে, বুঝলেন না? দূর হুজুর গো কথা বাদ দে, আছে না? বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, যে বোঝে না সেটাও বোঝে না। ঠিক কিনা বলেন? কোরআনের মজমায় আসলে যে শান্তি, এই শান্তি তুমি না আসলে তো পাবা না। ঠিক কিনা বলেন? আপনারা এই কোরআনের মজমায় আসার কারণে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। সব মিলে এক, সবাই মিলে এক খতম না, এক একজন পার পারসন। কিভাবে বলুন তো? মাশাআল্লাহ, এই এলাকার মানুষগুলো আসলেই ধার্মিক, ধর্মের জ্ঞান আছে। আল্লাহ কবুল করুন। জঙ্গলের ভিতরে মঙ্গল কায়েম হয়েছে। মাশাআল্লাহ, পার পারসন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব হয়েছে এই মজমা। যত হাজার মানুষ তত হাজার খতমে কোরআনের সওয়াব। মা বোনরা, হুজুর আমরা কি এবার ঠকে ঠকে গেছি নাকি? ঠকেন নাই, আপনারাও পেয়েছেন। কিন্তু মা বোনরা আবার একসাথে হইলে খালি গল্প করে, গল্প টল্প করেন না, ওয়াজ শোনেন মন দিয়ে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মা বোন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ তাআলা সম্বন্ধে আপনাদের কি ধারণা? আজকের এই মাহফিলে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় দিবে? ফিরায় দিতে পারে? আমার দিল বলে পারে না, কারণ আমার রব হলো রহমান, আমার রব রহিম। ঠিক কিনা বলেন? এই মাজমার মধ্যে দোয়া করলে রব একজনকেও ফিরায় দিবে না ইনশাআল্লাহ।
আমরা মজমার শেষে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। এতক্ষণ যে কোরআনের সওয়াবগুলো পেয়েছি আল্লাহ তাআলা সকলের মৃত মা বাবার কবরে পৌঁছে দিন, দাদা দাদির কবরে পৌঁছে দিন। তাহলে আমি চাই মজমার শেষে আমরা একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? দেখি আপনাদের ঈমানের পাওয়ার কেমন আছে, প্রমাণ হয়েছে। শয়তান কিন্তু ডাকবো, দোস্ত তেলাওয়াত শুনছো, বহুত সওয়াব পাইছো, এবার বাইরে দুইটা বিড়ি টান মারো। বুঝেন নাই? শয়তানে কইবে আয় দুইটা সিগারেট টান। যখন আপনি যাইতেই চাইবেন না, কইবে দোস্ত শোন, আবার প্রয়োজনে ওয়াজে যাই, আয়া দুইটা বিড়ি টান দিয়া যা। শয়তানের নেক্সট স্রোতে ধোঁকা দেবে, বলবে ঠিক আছে সমস্যা নাই, তুমি আবার ওয়াজে যাও, কিন্তু আসো আইসা দুইটা বিড়ি টান দিয়ে আবার যাই ওয়াজে বসো। এক বিড়ি ধরানোর পরে একটা শেষ হওয়ার পর আর একটা খাওয়ার পরে খুব তাড়াতাড়ি বাড়িতে যাবে। এই মোল্লাদের কথা শুনিস না। আজকে শয়তানের টাইম নাই, ঠিক কিনা বলেন? আজকে শয়তানের ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। মুসলমান, আমি আপনাদেরকে ক্রিকেট খেলা দেখার জন্য আমন্ত্রণ করি নাই, ফুটবল খেলা দেখার জন্য জোর করতেছি না, বাংলা সিনেমা দেখার জন্য জোর করতেছি না, আমি কোনো রাজনীতির মঞ্চে আপনাদেরকে ডাকি নাই। আমি ডেকেছি কোরআনের বয়ান শোনার জন্য। এখানে যতক্ষণ বসে থাকবেন রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আগামীকাল এই মাঠ হয়ে যাবে, মাহফিল শেষ একটা মাঠই হয়ে যাবে, এখানে ছেলেরা খেলাধুলা করবে। কিন্তু যে 5 দিন এই কোরআনের মজমা চলবে, এই মাঠটা মাঠ নয়, এই মাঠটা হলো একটা জান্নাতের বাগান। এই মাঠের উপরে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে রহমত নাজিল হচ্ছে। বিশ্বাস করেন না? ঈমান নাই, সেই ঈমান নাই বিশ্বাস করা। রাসূলের হাদিস থেকে দলিল দিব। হ্যাঁ, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন যার ঘরে তিরমিজি আছে সে মনে করবে আমি নবী তার ঘরে আছি। আর এমন একজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা কে জানেন? আবু হুরায়রা কে জানেন? আমরা তো একটু ওয়াজ মাহফিলে আসতে চাই না, আছে না? আশেপাশে অনেক মানুষ এখনো আসে নাই। ঘরে কম্বল গরম করতেছে, ঘরে কম্বল গরম করো, সমস্যা নাই, ঘরে কম্বল গরম করবা আর কবর ঠান্ডা হবে। আর এখন যদি ঠান্ডায় বসতে পারো কবর গরম হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? বুঝেন নাই? এখানে কষ্ট করলে কবরে শান্তিতে থাকা যাবে, ঠিক না? আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা, রাসূলের জলিল কদর সাহাবী ছিলেন। কেমন সাহাবী? শুধু নবীজির জবান থেকে হাদিস মুখস্থ করার জন্য আবু হুরায়রা বাড়িতে যাইতেন না। নবীজির দরবারে যা আসতো তাই খাইতো, পাইলে খেত, না পাইলে না খেয়ে থাকতো। একদিন হযরত আবু হুরায়রা মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। সাহাবীরা মনে করেছে হযরত আবু হুরায়রার মৃগী ব্যারাম হয়েছে। কেউ এসে হাড্ডি সঙ্গায়, কেউ এসে নানাভাবে আবু হুরায়রাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হযরত আবু হুরায়রার এই অবস্থা দেখে নবীজি দৌড়ে আসছে। কি হয়েছে আমার প্রিয় সাহাবী আবু হুরায়রা? সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, মনে হয় আবু হুরায়রার মৃগী ব্যারাম হয়েছে, এজন্য সে অচেতন হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা আমি জানি আমার আবু হুরায়রার মৃগী ব্যারাম হয় না, আমার আবু হুরায়রা এমনি এমনি অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে রয় নাই। আমার আবু হুরায়রা কেন অসুস্থ হয়ে গেছে আমি জানি। আমার দরবারে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। আবু হুরায়রা খাবার খেতে পায় না, না খেতে খেতে আমার আবু হুরায়রা এক সময় বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমাদের ঘরে যদি কোনো খাবার থাকে আমার আবু হুরায়রাকে একটু আইনা খাওয়াও। সে হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা বিহাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা।
আল্লাহর নবী বলেন যে মজমার মধ্যে কোরআনের জিকির হয়, কোরআনের তেলাওয়াত হয়, আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। ঠিক কি না বলেন? যেই মজমার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেই মজমার মধ্যে কোরআনুল কারীমের জিকির হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই মজমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহ তাআলার ফেরেশতারা রবকে ডাইকা বলে, আল্লাহ আপনার এই বান্দাগুলো জমে জমে বসে বসে কোরআনের বয়ান শুনতেছে, আল্লাহ আমরা ফেরেশতারা তাদের পক্ষ হয়ে আপনার কাছে দোয়া করতেছি, আপনি আপনার বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলে তোমরা যখন কোরআনের মজমায় বসো, রব তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে, রব গর্ব করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা জমিনের দিকে তাকায় দেখ, আমার বান্দারা আমার গোলামেরা বসে বসে আমার কোরআন শুনতেছে, এ ফেরেশতা তোরা সাক্ষী থাকিস, আমার বান্দা আমার কোরআন শুনতেছে, আমি রব তাদের উপর খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। আর আমি রব খুশি হওয়ার কারণে তাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ও মুসলমান, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছেন। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর নবী বলেন, এ উম্মত আল্লাহ আমার উপরে যে কোরআন নাজিল করেছে, উম্মত আল্লাহ তাআলা আমার উপরে যে কোরআন নাজিল করেছে, উম্মত তোমাদের উপরে আমার হক আছে। আমার রব আমার উপর যে কোরআন নাজিল করেছে, এই কোরআনেরও তোমাদের উপরে হক আছে। কি আছে? কথাটা বোঝার চেষ্টা করবা যুবক। আল্লাহর নবী বলে, উম্মত তোমাদের প্রতি আমার যেমন হক আছে, রব আমার উপর যেই কোরআন নাজিল করেছে, তোমাদের উপরে কোরআনের হক আছে। প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের উপরে কোরআনের হক আছে। এ সন্তান যদি বাবার হক আদায় না করে, বাবা কষ্ট পায়। পায় কি পায় না? আপনারা বলেন, আপনাদের এলাকায় অনেক ওসি আছে, ডিসি আছে, এসপি আছে, বড় বড় সরকারি চাকরিজীবী আছে। এই চাকরিজীবীরা তো আর এমনি বড় বড় চাকরি পায় নাই, বাবার শরীরের রক্ত পানি হয়ে গেছে। বাবা 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে নিজের জমি বিক্রি করে, গরু বিক্রি করে সন্তানকে পড়াশোনা করিয়েছে। ঠিক কিনা বলেন? এখন সন্তান বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি পেয়েছে। যদি সন্তান বাবার হক আদায় না করে, বাবা কষ্ট পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? হ্যাঁ, সন্তানের প্রতি বাবার হক আছে, আবার বাবার প্রতিও সন্তানের হক আছে। যখন সন্তান ছোট ছিল, সন্তানকে পড়াশোনা করার, মানুষ করানোর দায়িত্ব হলো বাবার কাঁধে। ঠিক কিনা বলেন? মুসলমান, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সন্তানের উপরে বাবার যেমন হক আছে, আমাদের উপরে বাবার হক আছে, মায়ের উপরে সন্তানের হক আছে, সন্তানেরও মায়ের উপরে হক আছে। সুতরাং প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা মুসলমানের হক আছে। আল্লাহ তাআলা আমার নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনেরও আমাদের উপরে হক আছে। আমাদের উপরে আল্লাহর কোরআনের হক আছে। আমরা যদি কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি করবে? এত সোজা না গো। ও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, শুনে রাখো, এত সোজা না। তুমি প্রধানমন্ত্রী, তোমার উপরে কোরআনের হক আছে। তুমি রাষ্ট্রপতি, তোমার উপরে কোরআনের হক আছে। তুমি প্রেসিডেন্ট, তুমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এমনকি তুমি যদি সাধারণ একজন মুসলমান হও দোস্ত, তোমার উপরে কোরআনের হক আছে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন, যার যার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ এক একজন দায়িত্বশীল।
আল্লাহর নবী বলেন যার যার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ এক একজন দায়িত্বশীল, আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবে। কে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? তুই তোর পরিবারের জন্য টাকা কামাইছস, বাড়ি করছস, গাড়ি করছস বান্দা, তোর কিছুই ছিল না, আমি আল্লাহ তোকে কত সম্পদ দান করছি, তুই আমার হাজারো রকমের নিয়ামত ভক্ষণ করছস রে বান্দা, তুই তোর দুনিয়ার জিন্দেগিটা সাজানোর জন্য কত কষ্ট করছস, সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করছস, ঠিক কিনা বলে? শুধু নিজে ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য। বান্দারে, আমি আল্লাহ শুধু তোকে এই দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ তোকে আরেকটা দায়িত্ব দিয়েছিলাম। সেই দায়িত্ব হলো আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করতে হবে। আমার জমিনে আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া 10 গরু জবাই করায়া ইউনিয়ন থানার সব মানুষকে খাওয়াবেন, এই কারণে কোরআন নাজিল হয় না। এই কোরআন শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য নাজিল হয় না, এত সোজা না। এই কোরআন শুধু বছরে একবার খতম করার জন্য নাজিল হয় নাই। কথা বলে? এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকার কিতাব কোরআন নয়, কোরআন নয়। বুক সেলফের ভিতরে বছরের পর বছর দামি গিলাপ পেঁচিয়ে কোরআন রেখে দিবেন, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কথা বলুন, এই জন্য নাজিল হয়েছে, এত সোজা না। যদি এই জন্যই কোরআন নাজিল হতো, তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেন না, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আবু জেহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন, উতবাকে দাওয়াত দেন, শাইবাকে দাওয়াত দেন, ওলীদ ইবনে মুগিরাকে দাওয়াত দেন। এই কোরআন মানুষের ধারে ধারে ঘরে ঘরে পৌঁছে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেরেরা আমার নবীর উপরে শত নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। কথা বলেন? কিন্তু আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। দুনিয়াতে সব বিষয়ে না আছে, জান্নাতে না বলতে কোনো শব্দ না। যা চাইবেন আল্লাহ তাই দিবেন। সেই জান্নাত তো কামাই করতে হলে মেহনত করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই দুনিয়াতে নিজের শখ আল্লাহকে হারাম জিনিসের বিষয় থেকে বিসর্জন দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী কোরআন শিক্ষা করা, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন। আজকের এই মাহফিলকে আর করা যাবে না, করছি ভাই, আবার আগামী বছর অন্য জায়গায় আছে, আগামী বছর আমার এদিকে আরো অনেক প্রোগ্রাম আছে। আজকে আমার শরীরটাও ভালো না, প্রচন্ড ঠান্ডা জ্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء
والصيف رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم.